না পেটের ভেতর পচে যাচ্ছে? শকিং লাগলো, কিন্তু এটাই সত্যি হতে পারে। তুমি হয়তো ভাবছো যে দামি সুপারফুড খাচ্ছ, জিমে যাচ্ছ, কিন্তু তারপরেও সারাদিন এনার্জি পাচ্ছ না, স্কিনে গ্লো নেই, উল্টে পিম্পল বেরোচ্ছে, আর মন মেজাজ খিটখিটে হয়ে থাকছে। ভাবছো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো তোমার অগ্নি। না, মোটিভেশনাল ফায়ার নয়, তোমার পেটের আসল আগুন, তোমার ডাইজেস্টিভ ফায়ার। হাজার হাজার বছরের পুরনো আয়ুর্বেদ বলছে তোমার সমস্ত রোগের মূল একটাই, মন্দ অগ্নি বা দুর্বল হজম শক্তি। আর এই ভিডিও শেষে তুমি এমন একটা সিম্পল টেস্ট আর 5টা এনশিয়েন্ট হ্যাক জানতে পারবে যেটা তোমার ডাইজেশন গেমটা চিরকালের জন্য পাল্টে দিতে পারে। সো চলো ডিকোড করা যাক তোমার বডির ভেতরে ঠিক কী চলছে। তোমার পেটের ভেতর হজম প্রক্রিয়াটা কয়েকটা স্টেপে ঘটে। নাম্বার 1, ইনপুট। তুমি খাবার চিবানো শুরু করলে, তোমার মুখের লালা হলো প্রথম পাচক রস, যেটা খাবারে উপস্থিত স্টার্চকে ভাঙতে শুরু করে। নাম্বার 2, প্রসেসিং। এরপর যখন খাবারটা পেটে যায় তখন সেখানে রিলিজ হয় জঠরাগ্নি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর বিভিন্ন এনজাইম বা পাচক রস। এটাই তোমার ডাইজেস্টিভ ফায়ার, যেটা খাবারকে ভেঙে পুষ্টিকর রসে পরিণত করে। নাম্বার 3, অ্যাবজর্পশন। এই পুষ্টিকর রস যখন স্মল ইন্টেস্টাইনে যায় তখন বডি সেখান থেকে সমস্ত নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টি শুষে নেয়। এই নিউট্রিয়েন্টস দিয়েই তোমার বডির 7টা ধাতু রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা আর শুক্র তৈরি হয়। এটাই তোমার বডির নিজেকে লেভেল আপ করার প্রসেস। নাম্বার 4, আউটপুট। যা হজম হলো না সেটা লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমে ওয়েস্ট হিসেবে বডি থেকে বেরিয়ে যায়। কিন্তু প্রবলেমটা শুরু হয় কখন? প্রবলেমটা শুরু হয় যখন তোমার ওই জঠরাগ্নি বা ডাইজেস্টিভ ফায়ারটা দুর্বল হয়ে যায়। তোমার লাইফস্টাইল, ভুল টাইমে খাওয়া বা টেনশনের কারণে যখন ওই আগুনটা নিভে আসে তখন খাবারটা ঠিকমতো প্রসেস বা হজম হতেই পারে না, যার ফলে তোমার শরীরে তৈরি হয় আমা। এই হজম না হওয়া আধা পচা খাবারটাই পেটের ভেতরে একটা আঠালো টক্সিক স্লাজ বা কাদার মতো জিনিস তৈরি করে। আয়ুর্বেদে এটাকে বলে আমা। এটাই হলো আসল ভিলেন। এই আমা যখন তোমার সিস্টেমে জমতে থাকে এটা তোমার বডির পুরো সিস্টেমটাকে জ্যাম করে দেয়। আর তার রেজাল্ট গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, সারাক্ষণ পেট ভার, খিদে না লাগা, স্কিন ডাল হয়ে যাওয়া, অ্যাকনে, পিম্পল, চুল পড়া, দুর্বল লাগা, ব্রেন ফগ, কোনো কিছুতে ফোকাস না করতে পারা, মন মেজাজ খিটখিটে থাকা, অকারণে দুশ্চিন্তা হওয়া। সাউন্ডস ফ্যামিলিয়ার? আমরা ভাবি প্রবলেমটা স্কিনের বা চুলের, কিন্তু আসল প্রবলেমটা পেটের ভেতরে। তো কিভাবে বুঝবে তোমার শরীরে এই আমা জমে গেছে কিনা? এর জন্য কোনো দামি টেস্টের দরকার নেই, তোমার বডির আউটপুট বা স্টুল দেখলেই হবে। আয়ুর্বেদ হাজার হাজার বছর ধরে এটাই করে আসছে। টাইপ 1 বা 2, ছাগলের পটির মতো ছোট শক্ত, সিভিয়ার কনস্টিপেশন, তোমার ফায়ার খুব কম। টাইপ 3 বা 4, কলার মতো স্মুথ, এটা পারফেক্ট, তোমার ডাইজেশন একদম অন পয়েন্ট। টাইপ 5, 6 বা 7, খুব নরম, ভাঙা ভাঙা বা জলের মতো, ডায়রিয়ার লক্ষণ, খাবার ঠিকমতো অ্যাবজর্ব হচ্ছে না। যদি তোমার টাইপ 3 বা 4 না হয় তার মানে তোমার অগ্নিকে বুস্ট করার সময় এসে গেছে। চলো তাহলে জেনে নিই ডাইজেশন বুস্ট করার 5টা এনশিয়েন্ট বৈদিক হ্যাক। এই হ্যাকগুলো কোনো কেমিক্যাল বা ওষুধের উপর ডিপেন্ডেন্ট না, সব তোমার কিচেনেই আছে। হ্যাক নাম্বার 1, অগ্নি অ্যাক্টিভেটর। খাবার খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে এক টুকরো আদা আর একটু বিট লবণ বা ব্ল্যাক সল্ট মুখে দিয়ে চিবাও। এটা তোমার মুখের লালা আর পেটের অগ্নিকে অ্যাক্টিভেট করে দেয়। এটা অ্যাপেটাইজার না, এটা অগ্নি অ্যাক্টিভেটর। হ্যাক নাম্বার 2, 32 বার চিবানোর চ্যালেঞ্জ। আমরা সবাই তাড়াহুড়োয় থাকি, কিন্তু আয়ুর্বেদ বলে সলিড খাবারকে লিকুইড বানিয়ে খাও, মানে প্রতি গ্রাস অন্তত 32 বার চিবাও। তাহলে তোমার মুখের লালাই অর্ধেক হজমের কাজ করে দেবে। এতে পেটের ওপর চাপ কমে যায় আর আমা তৈরি হতে পারার সম্ভাবনা অনেকখানি কমে যায়। হ্যাক নাম্বার 3, পেট একটু খালি রাখো। যদি তুমি খেতে খেতে পেটকে 100% ভর্তি করে ফেলো তাহলে খাবারটা নাড়াচাড়া বা প্রসেস হওয়ার জায়গায় পায় না, ওটা ওখানেই পড়ে পড়ে পচতে থাকে। তাই গোল্ডেন রুল,
পেটকে 50% খাবার, 25% জল দিয়ে ভরো আর 25% জায়গা খালি রাখো। ওই খালি জায়গাটা থাকলে তবেই তোমার জঠরাগ্নি ঠিকমতো কাজ করতে পারে। হ্যাক নাম্বার 4, সূর্যের সাথে তাল রেখে খাও। কারণ আয়ুর্বেদ বলছে তোমার জঠরাগ্নির কানেকশন সরাসরি সূর্যের সাথে। সো ব্রেকফাস্ট লাইট। সকালে তোমার অগ্নি সবে ঘুম থেকে উঠেছে, ওকে হালকা খাবার দাও, যেমন ফল, ওটস, উপমা। লাঞ্চ হেভি। দুপুরে সূর্য যখন ফুল পাওয়ারে, তোমার জঠরাগ্নিও তখন সবচেয়ে শক্তিশালী। এটাই তোমার দিনের মেন মিল হওয়ার সেরা সময়। ডিনার সুপার লাইট। সূর্য ডুবলে তোমার অগ্নিও লগ অফ করে, তাই ডিনার হবে একদম হালকা, যেমন সবজি, স্যুপ বা খিচুড়ি, এবং সম্ভব হলে সূর্যাস্তের আগেই। হ্যাক নাম্বার 5, রাতের রিসেট বাটন। যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তাহলে রাতে শোয়ার আগে 1 চামচ ত্রিফলা পাউডার হালকা গরম জলে মিশিয়ে খেতে পারো। এটা পরের দিনের জন্য তোমার পুরো সিস্টেমকে রিসেট আর ক্লিন করে দেবে। আমরা সবাই একটা পারফেক্ট গ্লো আপের জন্য দামি স্কিন কেয়ার, হেয়ার মাস্ক আর সাপ্লিমেন্ট খুঁজি। আমরা ভাবি সৌন্দর্যটা বাইরে থেকে আসে, কিন্তু আসল টুইস্ট হলো তোমার আসল গ্লো আপের সুইচটা তোমার পেটের ভেতরে। তোমার জঠরাগ্নিকে ঠিক রাখো আর আমাকে জমতে দিও না। যখন তোমার ভেতরটা পরিষ্কার আর শক্তিশালী থাকবে, সেই গ্লো তোমার স্কিনে, চুলে আর এনার্জিতে